যারা রাসূল মানে তারাই আল্লাহ মানে, রাসূল মানে যারা আল্লাহকে মানে তারা। কন্যা রাসূল মানে যারা আল্লাহ মানে তারা। এই জন্য আমার নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة। আমার উম্মতরা সব জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে আমাকে যারা মানে না, যারা অস্বীকার করছে তারা জান্নাতে যাবে না। ডাইরেক্ট আমার উম্মতরা সব জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে অস্বীকার করে তারা জান্নাতের গ্রাণ পাবে না। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কিলা মান আবা, অস্বীকারী কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। নবী বলেন, যে আমাকে মানে, যে আমাকে মহব্বত করে, যে আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমাকে অস্বীকার করেছে তারাই হলো আবার দল, অস্বীকারীর দল, তারা জান্নাতে যাবে না, তাদের ঠিকানা জাহান্নাম। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, কয় যে আমার সুন্নতকে, আমার আদর্শকে অমান্য করে সে আমার উম্মত না। আরেক হাদিসে রাসূল বলেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহিয়ানি, কয় যে আমার সুন্নতের দুনিয়াতে জিন্দা করলো সে যেন আমাকে তার কাছে জিন্দা রাখলো। সুবহানাল্লাহ বলতেন না? যার কাছে সুন্নত আছে তার কাছে নবী আছে, যার কাছে সুন্নত নাই, নবীর প্রেম ভালোবাসা নাই, তার কাছে আমার নবীও নাই নবীও নাই। ঠিক কিনা বলেন? যার মাথায় টুপি আছে তার কাছে নবী আছে, যার মুখে দাঁড়িয়ে আছে তার কাছে নবী আছে, যার কাছে নবীর সুন্নতি পোশাক আছে তার কাছে নবী আছে। আমার ভাইয়েরা, যার মধ্যে সুন্নত নাই তার মধ্যে নবী নাই, যার মধ্যে সুন্নত নাই তার মধ্যে শয়তান আছে। কথা ঠিক কিনা বলে? এই জন্য আমার নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من احب সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। আর ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসে সে আমি রাসূলের সাথে জান্নাতে যাবে। আমার নবীর সাথে আমরা জান্নাতে যাইতে চাই কিনা? একটু জোরে বলেন, কারা কারা জান্নাতে যাইতে চাই? একটু হাতটা তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করেন, উচ্চ আওয়াজে বলেন আমিন। মহব্বতে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলে এ জগতে নবীজির জন্য যাদের মায়া লাগে না, রোজা হাসরে তারা সবাই নবীজির শাফাআত পাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। তাফসীর ইবনে কাসির একটা সাপ জান্নাতে যাবে। কে? জোরে কোন? একটা মাকড়সা জান্নাতে যাবে, একটা কবুতর জান্নাতে যাবে,
একটা কুকুর জান্নাতে যাবে। রে ভাইয়েরা আমার, সেদিন কুকুর জান্নাতে যাবে। নবীদেরকে বা সৎ সঙ্গ লাভ করার কারণে। সাপ জান্নাতে যাবে নবীর প্রেমের কারণে। মাকড়সা জান্নাতে যাবে নবীর ভালোবাসার কারণে। কবুতর জান্নাতে যাবে নবীর প্রেমের কারণে। আর উম্মত নাম দিয়া জাহান্নামে যাবে একমাত্র নবীর সাথে দুশ্মনী করার কারণে। ঠিক নি? কোন সাপটা জান্নাতে যাবে রে? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের দাদা যখন ইন্তেকাল করেন, দাদার ইন্তেকালের পর এর আগে মা হারাইলেন, বাপ হারাইলেন, চাচা হারাইলেন। দাদার ইন্তেকালের পর 8 বছরের নবী দৌড়াইয়া দৌড়াইয়া পিছে পিছে যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। নরম পাও মোবারক গরমে পায়ে পশকা ফুটে যায়। নবী হাঁটতে পারল না। দাদার লাশটা পাঞ্জা করে ধরে কাঁদে আর বলে, দাদা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কার হাতে রেখে যান? এই বলে পাহাড়ের পাদদেশে নবী শুয়ে পড়লেন। আর প্রচন্ড রোদ, নবীকে বাতাস করার কেউ নাই রে, ছাতি মাথায় ধরার কেউ নেই। এই সময় একটা সাপ গর্তের ভিতর থেকে বের হইয়া আমার প্রাণের নবী রাহমাতুল্লিল আলামিনের চেহারা মোবারকের উপরে এই সাপটা তার মাথায় 70 ধরে শেওড়া করে স্যাবডা করে নবীজির চেহারা মোবারক উপরে ধরে রাখছে। নবীর চেহারা মোবারকে যেন রৌদ্রের আলো না পড়ে। কি মহব্বত! হিজরতের রাত্রি রওনা করলেন মদিনায়। গারে সোরের মধ্যে গিয়ে নবী আশ্রয় নিলেন। সিদ্দিক আকবর নবীকে এত ভালোবাসলেন, ইয়া রাসূল আল্লাহ আপনি আগে যাবেন না আমি আগে যাই? গর্তের ভিতরে সাপ থাকতে পারে, আমি আবু বকরের জীবদ্দশায় যদি আপনাকে সাপে দংশন করে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? সিদ্দিক আকবর গর্তে ঢুকে পড়লেন, আমার নবীও গর্তে ঢুকলেন। নবীজি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু উরুর উপরে রানের উপরে মাথা মোবারক রেখে ঘুমায়। এই সময় নজর করে দেখে গর্তের ভিতরে সাপের গাঁড়া। আর আমার নবীকে সাপে দংশন করবে এই মনের অভিপ্রায় সিদ্দিক আকবরের গায়ের জামা চাদরটা ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলো মেরে দেয়। এবার নেকড়া শেষ হয়ে যায়, একটা গর্ত এখনো বাকি। ওই গর্তের মুখে হযরত আবু বকর পায়ের গোড়ালি দিয়া ওই গর্তটা মেরে দেয়। আর ওই গর্তের ভিতরে ছিল সাপ। সিদ্দিক আকবরকে একটা নয়, দুইটা নয়, 90টা কামড় দিয়েছে। কয়টা? আরো আসতে কর। 90টা কামড় দেওয়ার পরে পাও সরায় না, পুরা শরীরে কালো বিবর্ণ বিষাক্ত। সিদ্দিক আকবর ব্যথায় যন্ত্রণায় অস্থির হইয়া কাঁদে। আর আমার নবীজির ঘুম ভেঙে যায় রে।
নজর করে দেখে আবু বকর চোখের পানি ফেলে ফেলে কান্দে, চেহারাটা কালো, পুরা বডি কালো। আবু বকর, ও আবু বকর, তোমাকে এমন দেখাচ্ছে কেন রে? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, বিষাক্ত সাপের গাড়া আপনাকে দংশন করবে। আমার জীবদ্দশায় আমি এটা কিভাবে মেনে নিব গো? ও নবী, আমার জীবন চলে যাইতে পারে, আমার জীবনের মায়া নাই, আমি আমার জীবনের চেয়েও তো বেশি মায়া আপনাকে করি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে হাদিস, হাদিসটা বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না, পারবে না, পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ তার পিতামাতা, সন্তানাদি, টাকা পয়সা, ধন দৌলত, দুনিয়ার সব কিছু থেকে আমি বেশি প্রিয় না হব, বেশি মহব্বত আমাকে না করবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। তাহলে ঈমানদার হওয়ার জন্য শর্ত হলো আমার নবীর ভালোবাসা। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। নবী বলে, আবু বকর রে, তোমার কোন পায়ের মধ্যে সাপের দংশন করেছে, পাওটা সরে আনো, পাওটা সরাও। যখন পাওটা সরালো, আমার প্রাণের নবীজি শাহাদাত অঙ্গুলি মুবারকের মাথা দিয়ে নবীজির জিহ্বা মুবারকের মাথা থেকে একটু লালা লাগায়া সাথে সাথে সিদ্দিক আকবরকে পায়ের যেখানে সাপে দংশন করে ওই জায়গার মধ্যে যখন আমার নবীর লালা মোবারক লাগিয়া দেয়, সাথে সাথে সাপের বিষ দূর হইয়া যায়, হযরত আবু বকর সিদ্দিক সুস্থ হইয়া যায়। এই জন্য মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে আছে, আমার নবীর জীবনের সবকিছু মুআজিজা, নবীর নজরে মুআজিজা, নবীর কথার মধ্যে মুআজিজা, নবীর কান মোবারকে মুআজিজা, নবীর ঘাম মোবারকে মুআজিজা, নবীর থুতু মোবারকে মুআজিজা, নবীর লালা মোবারক মুআজিজা, নবীর পশম মোবারকে মুআজিজা, নবীর দাড়ি মোবারক মুআজিজা, নবীর চুল মোবারক মুআজিজা, নবীর হাত মোবারক মুআজিজা, নবীর অঙ্গুলি মোবারকে মুআজিজা। আমার নবীর ঘুম একটা মুআজিজা, নবীর পায়খানা মোবারক, পেশাব মোবারক মুআজিজা, নবীর থুতুর মধ্যে মুআজিজা, নবীর বিবাহ একটা মুআজিজা, নবীর রাজনীতি একটা মুআজিজা। আমার নবীর পুরাটা জিন্দিগি আর পুরাটা বডির মধ্যে হলো মুআজিজা আর মুআজিজা। একটু চিল্লে বলেন না মারহাবা। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, নূর নবীজির দুশমনেরা হুশিয়ার, সাবধান, মাওলানা নেতারা মজ্জাদপুরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। সাপটা বের হয়ে আসছে, সাপটা বের হইয়া আমার প্রাণের নবী রহমাতুল লিল আলামিনের দিকে তাকায়া ওই সাপটার জবান খুলে যায়। সাপটা বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কন্যা কন্যা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সাপ বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মুসা কালিমুল্লাহর জমানার সাপ। আর একটু জোরে কন্যা, কোন জমানা? আমি মুসা কালিমুল্লাহর জমানার সাপ।
ঈসা রুহুল্লাহর জমানার সাপ। আমি তাওরীতে আর ইনজিলে নবীরা পড়েছে যে আখিরি জমানার নবী রহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে। আর নবী যখন হিজরত করবে তখন আপনি এই পাহাড়ে আশ্রয় নেবেন, এটা তাওরীতে আছে। তখন থেকে আমি এই পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছি। আপনি এখান দিয়ে আসবেন, এখানে আশ্রয় নেবেন, আমি আপনার চেহারা মোবারক তাকাবো, বরকত হাসিল করব। কিন্তু হযরত আবু বকর আমাকে আপনার দর্শনে বাধা দেয়, দেখতে দেয় না। এই জন্য আমি দুশ্মনী করে তাকে দংশন করি না। আমি সিদ্দিক আকবরকে বারবার ঠোকর মেরেছি, বারবার ঠোকর মেরেছি যে আবু বকর রে, তুমি পাওটা সরে আনাও, আল্লাহর হাবিবের মোহব্বতে নজর করার সুযোগ দিয়ে দাও। ওই সাপটা এই জন্য তাফসীরে ইবনে কাসিরে আসছে, আল্লাহর হাবিবকে ভালোবাসার কারণে এই সাপটা জান্নাতে যাবে। তাই সাপ হইয়া জান্নাতে যাইব। আর আমরা নবীর উম্মত হইয়া যদি জান্নাতে যাইতে না পারি নবীর প্রেম ভালোবাসা দিয়া, তাহলে আমাদের মতো পোড়া কপাল আর আছে? চিল্লিয়ে বলেন আছে? এই জন্য আমার ভাইরা আসেন, আমরা নবীকে ভালোবাসবো। আল্লাহ নবীকে ভালোবাসে, আমরা ভালোবাসবো না কেন? কি বলেন? নবীর সুন্নতের আমল করব, করবনি? আরো জোরে কোন করবেন তো? নবীর সুন্নতের আমল করব, সুন্নত মোতাবেক জীবন গঠন করব। আল্লাহ তৌফিক দেন, সবাই বলেন আমিন। আসেন এবার নবীর প্রেমে মায়া ভরা মন দিয়ে দাঁড়াইয়া সালাম দেই, ইয়া নবী।